দিকে দিকে শুধু প্রতিবাদের গর্জন আমরা শুনতে পাচ্ছি। আর সেই প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশে আমরা দেখিয়েছি প্রত্যেক মুহূর্তে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাবো, এসএফআই এর লালবাজার অভিযান। বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে সঙ্গে করেই এই অভিযান চলছে। আরজি করে ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবাদ জানাচ্ছে এই মুহূর্তে এসএফআই, ডিওয়াইএফআই। লালবাজারে ডেকে পাঠানো হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েকজনকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। প্রতিবাদে লালবাজার অভিযান এসএফআই, ডিওয়াইএফআই এর। আপনাদের ছবি দেখাচ্ছি আমরা সরাসরি। এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে বাইরে, একই সঙ্গে জলও জমে গিয়েছে, এক গোড়ালি জল জমে গিয়েছে। তার মধ্যেও এসএফআই এবং ডিওয়াইএফআই এর প্রতিবাদ চলছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। সুমন মহাপাত্র আমার সহকর্মী এই মুহূর্তে সেখানেই রয়েছেন, একেবারে বৃষ্টি ভেজা অবস্থায়। এবং সুমন, দেখতে পাচ্ছি আমরা যে ডিওয়াইএফআই এবং এসএফআই এর কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। বৃষ্টি পড়ছে, প্রতিবাদও চলছে। কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছেন এবং এইডুয়া সমর্থকরা সেখানে রয়েছেন। এসএফআই, ডিওয়াইএফআই, এইডুয়া সমর্থকরা এক হাঁটু জলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। যারা ইতিমধ্যেই লালবাজার থেকে সমন পেয়েছেন তারা লালবাজারের দিকে রওনা দিচ্ছেন। বিরাট মিছিল এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে যে মিছিল থেকে বিচারের দাবি উঠছে এবং সেই মিছিল থেকে তারা দাবি করছেন যে তারা বিচারের দাবি করছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কনিনিকা ঘোষ, ধ্রুবজ্যোতি সাহারা লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছে। যাদের নামে মামলা আছে তারা হয়তো সামনে এগিয়ে যাচ্ছে। তিলোত্তমার খুন, ধর্ষণ এবং তথ্য প্রমাণ লোপাটকে যাতে দাবিয়ে না দিতে পারে তার জন্য গোটা রাজ্যের মানুষের কাছে বুক দিয়ে গাড়ি আগলে আর সেমিনার হল ভাঙা থেকে রুখতে তারা যে অপরাধ করেছে লালবাজার ভাবছে। সুমনের সঙ্গে কথা বলছিলাম আমরা এবং তার সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায় ছিলেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসএফআই এবং ডিওয়াইএফআই এর প্রতিবাদ অভিযান, লালবাজার অভিযান। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে লালবাজার অভিযান এই মুহূর্তে এসএফআই এবং ডিওয়াইএফআই এর। আমার অপর সহকর্মী সুশোভনও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে সরাসরি সেই ছবিটার দিকেই দেখানোর চেষ্টা করব যে একদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট জলমগ্ন অবস্থা, অন্যদিকে কিন্তু পুলিশও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। একইভাবে যারা এখানে এসছেন লালবাজার অভিযানের জন্য তারাও দাঁড়িয়ে রয়েছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় নেতৃত্বে তার টিম এবার এগোচ্ছে একেবারে যারা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে তাদের কাছে। তার কারণ দীর্ঘ সময় ধরে পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছে যে কোনোভাবে এখানে জমায়েত করা যাবে না, তাই এখানে জমায়েত করবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছিলাম পুলিশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এবার কিন্তু পুলিশ একটু একটু করে এগোনো শুরু করছে এবং পুলিশের যে একেবারে ফুল টিম সেই টিম কিন্তু নিয়ে তারা এগোতে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু একেবারেই প্রস্তুত ছিল এবং পুলিশ এখন বর্তমানে তুমি যেই জায়গাটা দেখছো এখানে দাঁড়িয়ে রয়েছে তার থেকে আর কিছুটা দূরে কিন্তু ব্যারিকেড, অর্থাৎ যারা মূলত লালবাজার অভিযানের উদ্দেশ্যে এসছেন তারা দীর্ঘ সময় সেখানে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদের ব্যারিকেডের দিকে এগোতে দেবে না। যেহেতু দেখো জলমগ্ন পরিস্থিতি, এই বিবি গাঙ্গুলি স্ট্রিট, পিয়ার্স লেন প্রচুর জল দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কার্যত এখানে কিন্তু যেটা যারা রয়েছেন তারা কিন্তু এখানে রক্ষা করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের বিশাল টিম তারা কিন্তু এখানে একেবারে প্রস্তুত হলেন এবং তারাও কিন্তু কিছুটাও এগিয়ে গেলেন তাদের দিকে, অর্থাৎ কোনোভাবেই এগোতে দেবে না। পুলিশও যে এখান থেকে কোনোভাবেই জায়গা ছাড়বে না তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। এবং এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তোমার সাথে কথা বলবো আমার অপর সহকর্মী কৌস্তব রয়েছেন। কৌস্তব, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো, সেখানে কি অবস্থা? দেখো, এই
মুহূর্তে কিন্তু যে ফিয়ার্স ট্রেন্ড রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু এখানে রয়েছেন এবং দেখো বামেদের যে অন্যান্য যে ছাত্র এবং যুব সংগঠনের যে অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। দেখো মীনাক্ষী মুখোপাধ্যায় এবং এই মুহূর্তে তারা দুজন কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছেন লালবাজারের দিকে। সেই ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব যে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে চলেছেন এবং দেখো এখানে কিন্তু প্রবল পুলিশ, এখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু ব্যারিকেড ভেঙে কার্যত এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তুমি দেখো সেই ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু চারধারে কিন্তু এখানে পুলিশের মধ্যে দিয়ে কিন্তু পুলিশ ব্যারিকেডের মধ্যে দিয়ে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে লালবাজারের দিকে এবং তার সঙ্গে কিন্তু বামেদের ছাত্র যুব এবং মহিলা সংগঠনের যে অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এগিয়ে চলেছেন। সেই ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। মীনাক্ষীর সঙ্গে একটু কথা বলা যায় কৌস্তব? তুমি দেখো ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে বৃষ্টির মধ্যে প্রবল বৃষ্টি এবং জলমগ্ন হয়ে গেছে, জলমগ্নের মধ্যে দিয়ে আন্দোলন থামছে না। আমাদের বাংলার মেয়েদেরকে প্রতিদিন এবার খুন করছে, এ বাংলার আন্দোলন থামবে না। এক হাঁটু জল করে কিন্তু যেমনটা বললেন যে প্রবল বৃষ্টি উপেক্ষা করে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং দেখো এই মুহূর্তে কিন্তু লালবাজারের দিকে মীনাক্ষী মুখোপাধ্যায় এগিয়ে চলেছেন এবং প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে তিনি এগিয়ে চলেছেন। লালবাজারের তাকে যে তলব করা হয়েছিল সহযোগিতা নিজেদের ভূমিকা পালন করুন, আমরা সাহায্য করব। আইনের সহযোগিতার কথা বলা যাচ্ছে এখানে। প্রতিবাদীদের হয়রানি করা যাবে না, দোষীদের শাস্তি দিক, তার জন্য আমরা সহযোগিতা করতে রাজি, কিন্তু পুলিশ দোষীদের দেখতে পাচ্ছে না আর প্রতিবাদীদের হয়রানি করছে। সাধারণ মানুষ প্রতিবাদীদের হয়রানি করা চলবে না। আপনাদের পুলিশের সাথে কথা হয়েছে? কথা বলতেই তো যাব, আইনজীবীরা আছেন সাথে, কথা বলতেই যাচ্ছি। লালবাজারে প্রবেশ করছেন, কোথায় এক্স্যাক্টলি কোথায় রয়েছে মিছিল? পুলিশকে বলতে চলেছি আপনাদের কাছে আমাদের আবেদন, এতদিন আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, এবারে বাংলার কাছে আমাদের আবেদন ফাইট ফর জাস্টিস। বিচার যদি পেতে হয় লড়াইয়ে থাকুন। ধাক্কা লাগবে। দেখো এই মুহূর্তে ঠিক ফিয়ার্স লেন অর্থাৎ লালবাজারের দিকে যাওয়ার পথে সেই জায়গাটা তুমি যেমনটা বলছিলে যে কোন জায়গাটা স্পেসিফিক করে যদি বলতে হয় তাহলে যেই জায়গাটা পুলিশ ব্যারিকেড করেছিল প্রথমে ঠিক সেই জায়গাটা অর্থাৎ লালবাজার অভিমুখে কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। দেখতে পাচ্ছি আমরা প্রবল বৃষ্টি, প্রতিকূলতার মধ্যে কাজ যেমন করতে হচ্ছে একই সঙ্গে প্রতিবাদ আন্দোলন সেটাও চলছে বাম ছাত্র যুব সংগঠনের, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সুশোভন আমার অপসহকর্মীও রয়েছেন। সুশোভন, দেখো এই মুহূর্তে কিন্তু পুলিশ একটু একটু করে যারা এখানে এসেছিলেন, যারা দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত বেশ কিছু সমর্থক তারা বৃষ্টির মধ্যে ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আরও সমর্থককে একটু একটু করে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু পুলিশ শুরু করে দিয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে একেবারে বিশাল বাহিনী তারা কিন্তু এই যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বর্তমানে এসছে, অর্থাৎ যেখানে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে সেই জায়গায় কিন্তু একেবারে যারা মিছিল করে এসেছিল তারা সেখানে দাঁড়িয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু বিশাল বাহিনী তুমি দেখতে পাচ্ছ যে একাধিক আইপিএস পদমর্যাদা অফিসাররা তারা কিন্তু যারা এসছেন তাদের সেখান থেকে সরাতে চান এবং জলমগ্ন তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যেমন বৃষ্টি পড়ছে তেমন ঠিক রাস্তাটার কি অবস্থা, পুরো জলমগ্ন পরিস্থিতি, তার মধ্যেই কিন্তু পুলিশের ভূমিকা কি? পুলিশ কি আটকানোর চেষ্টা করছে কোনোভাবে?
দেখো এই মুহূর্তে পুলিশ কিন্তু বোঝার চেষ্টা করছে বলা ভালো, তার কারণ পুলিশ বোঝার চেষ্টা করছে যে যারা এসছেন লালবাজারের উদ্দেশ্যে তারা ব্যারিকেড অবধি পৌঁছান না তার আগে দাঁড়িয়ে যান, কিন্তু যেটা আমরা দেখলাম যারা এসছেন তারা তার আগেই দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ পুলিশ এই মুহূর্তে তারা মনে করছেন যে যারা এসেছেন এসে দাঁড়িয়ে গেছেন তাদের এখান থেকে প্রথমে বলছেন বারবার যে এখানে কোনোভাবে জমায়েত করা যাবে না, এখান থেকে চলে যাওয়ার জন্য। যদি না শোনে তখন কিন্তু পুলিশ পরবর্তী পদক্ষেপ অর্থাৎ ধরপাকড় অভিযানে নামবে। এই মুহূর্তে পুলিশ কিন্তু বোঝানোর প্রক্রিয়াতে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু ছোট ছোট দলে ভাগ হয়ে গেছে এবং যারা এখানে অবস্থান করছেন বৃষ্টির মধ্যে জলমগ্ন অবস্থায় তাদের কিন্তু বোঝানোর যে কাজ তা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যারা লালবাজার অভিযানের জন্য এসছে তারা দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কিন্তু এই মুহূর্তে তাদের মূলত নজরদারিতে রয়েছে এবং বারবার বোঝানোর কথা বলছে এবং অন্যদিকে মাইকিং করছে যে এখানে জমায়েত করা যাবে না। সেই জায়গা থেকে তোমাকে দেখাবো যে দেখো পুলিশ কিন্তু এখনো পর্যন্ত যদি তারা কোনোভাবে ব্যারিকেড ভাঙতে আসে তার জন্য কিন্তু এখনো লাঠি হাতে হেলমেট নিয়ে তারা প্রস্তুত। স্বাভাবিকভাবেই কিন্তু যে একেবারে যে বিষয়টা যে সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে পুলিশ কোনোভাবে ব্যারিকেডের দিকে যেতে দেবে না। তুমি জানো যে কোনোভাবে কোনো ব্যারিকেডের দিকে গেলেই কিন্তু পুলিশ সেক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত। অর্থাৎ যারা এসেছেন হসপিটালের ভেতরে ঘুরঘুর করে তাও পুলিশ অপরাধীদেরকে ধরতে পারে না, পুলিশ সেমিনার হল ভাঙাতে আটকাতে পারে না, পুলিশ দেহ তথ্য প্রমাণ লোপাট করে দিতে চায়। আর এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভার সব থেকে বড় দোষ হলো আমরা আমাদের বুক দিয়ে মৃতার গাড়িটা আটকেছিলাম। আমাদের সব থেকে বড় দোষ হলো সেমিনার হল যেদিনকে ওরা ভেঙে দিতে চাইছিল সেদিনকে আমরা আটকেছিলাম। আমাদের সব থেকে বড় দোষ হলো যে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে এই অপরাধের প্রতিবাদে রাস্তায় দাঁড়ানোর জন্য অবস্থান করেছি এবং আহ্বান জানিয়েছি। গোটা রাজ্যের মানুষকে আমরা স্যালুট জানাচ্ছি, রাস্তায় থাকুন। এতদিন বলেছি উই ওয়ান্ট জাস্টিস, এবারে আমরা বলছি ফাইট ফর জাস্টিস। পৃথিবীর ইতিহাসে বিনা লড়ে কোনোদিন কোনো অধিকার পাওয়া যায় না। এই অধিকার আমাদের বাঁচার অধিকার। পুলিশ হোক, সিবিআই হোক, স্বাস্থ্যমন্ত্রী হোক, পুলিশ মন্ত্রী হোক, এ দেশের এ রাজ্যের যে কেউ এই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইবে তাদের বিরুদ্ধে ফাইট করেই আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে নেব। আজ গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে, শাসক হুঁশিয়ার হয়ে যান। একেবারে এরকম মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যেমনটা বলছেন যে এতদিন বলা হচ্ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, এবার তারা বলা হচ্ছে যে ফাইট ফর জাস্টিস এবং এই প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু ফাইট ফর জাস্টিস অর্থাৎ আরজি করে সেদিনকার যে ঘটনা এবং তাতে পুলিশের ভূমিকা কী ছিল সেই নিয়ে কিন্তু সরব হলেন আমরা দেখতে পেলাম মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তিনি কিন্তু তাকে কিন্তু পুলিশ কিন্তু কার্যটা কর্ডন করে তাকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে লালবাজারের দিকে। নতুন কোনো বিষয় সামনে আসেনি সঞ্জয় ছাড়া, সিবিআই নজরে আছে, নজরে সিবিআই আছে। কৌস্তব, বুঝতে পারছি কৌস্তব, সুশোভন এবং সুমন তোমাদের সঙ্গে আবারও কথা হবে। উই ওয়ান্ট জাস্টিস এতদিন স্লোগান ছিল আর এবার বাম ছাত্র যুবদের স্লোগান হচ্ছে ফাইট ফর জাস্টিস। বৃষ্টি মাথায় নিয়ে এই মুহূর্তে লালবাজার অভিযানে তারা